কলকাতা থেকে সম্প্রচারিত আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: সংসদে জঙ্গি হানার 22তম বর্ষপূর্তির দিনে লোকসভায় দর্শক গ্যালারি থেকে দুই যুবকের লাফিয়ে পড়া এবং শোক স্ক্যান ব্যবহারের ঘটনায় সংসদ ভবনের নিরাপত্তা বন্দোবস্ত নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। অন্যদিকে সংসদের ঘটনা নিয়ে অযথা আতঙ্ক তৈরি করা হচ্ছে বলে বিজেপির অভিযোগ। সংসদ ভবনের কালকের ঘটনার প্রেক্ষিতে রাজ্য বিধানসভা নিরাপত্তা রক্ষীদের শূন্যপদ দ্রুত পূরণ করা হবে বলে অধ্যক্ষ জানিয়েছেন। বর্ধমান স্টেশনের প্ল্যাটফর্মের উপর হুড়মুড়িয়ে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ায় 3 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 30 জনের বেশি। ঘটনার তদন্তে 30 সদস্যের কমিটি গঠন করেছে রেল। এদিকে আসন্ন দুয়ারে সরকারি শিবিরে জমা পড়া আবেদনপত্রের ভিত্তিতে জানুয়ারি মাসের মধ্যে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। পশ্চিম বর্ধমানের শিল্প অঞ্চলে একাধিক জায়গায় ভোর থেকে তল্লাশি চালাচ্ছেন আয়কর দপ্তরের আধিকারিকরা। এবারে শুনেন বিস্তারিত খবর। সংসদে জঙ্গি হানার 22তম বর্ষপূর্তির দিনে লোকসভার অধিবেশন চলাকালীন দর্শকদের গ্যালারি থেকে দুই যুবকের লাফিয়ে পড়া এবং শোক স্ক্যান দেখে ধোঁয়া ছড়ানোর ঘটনায় সংসদ ভবনের নিরাপত্তা বন্দোবস্ত নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। কাল 0 আওয়ারে মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর বক্তব্য পেশের সময় আচমকাই দর্শক আসন থেকে সভাকক্ষে লাফিয়ে পড়ে দুই যুবক। সঙ্গে থাকা ক্যান থেকে হলুদ রং এর গ্যাস স্প্রে করার পাশাপাশি স্লোগানও দিতে থাকে তারা। উপস্থিত সাংসদের কয়েকজন এবং কক্ষের ভিতরে থাকা নিরাপত্তা কর্মীরা সঙ্গে সঙ্গে দুইজনকে ধরে ফেলে পরে তাদের দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। একই সময়ে সংসদ ভবন চত্বরে এক তরুণী ও এক যুবকের শোক ক্যান ব্যবহার করে এবং স্লোগান দিতে দেখা যায়। তাদেরও গ্রেফতার করে পুলিশ। 4 জনের পরিচয় জানা গেছে, আরো 2 জনের খোঁজ চালাচ্ছে পুলিশ। সভাকক্ষে সেই সময়ের অভিজ্ঞতা জানালেন খগেন মুর্মু। এদিকে কালকের ঘটনায় সংসদ ভবনে প্রবেশের ক্ষেত্রে আটসাঁটু নিরাপত্তায় ফাঁক থেকে যাওয়ার অভিযোগ করেছেন বিরোধী সাংসদরা। লোকসভায় তৃণমূল কংগ্রেস নেতা সদীপ বন্দ্যোপাধ্যায়ের মতে অনেক বড় বিপদ ঘটতে পারত। অন্যদিকে সংসদের ঘটনা নিয়ে অযথা আতঙ্ক তৈরি করা হচ্ছে বলে বিজেপির রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন। কাল কলকাতায় সাংবাদিকদের তিনি বলেন, যা ঘটেছে তা অত্যন্ত উদ্বেগের, কিন্তু জাতীয় নিরাপত্তা পুরোপুরি ভেঙে পড়েছে এবং দেশের মানুষের নিরাপত্তা নেই বলে বিষয়টিকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে তা ঠিক নয়। এদিকে রাজ্যে গত 9 মাসে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে 11 জন শিশুর মৃত্যু হয়েছে। স্কুলের শৌচালয় থেকে বোমা উদ্ধার হয়েছে। তাই নিরাপত্তা নিয়ে তৃণমূল কংগ্রেসের কিছু বলা উচিত নয় বলেও কটাক্ষ করেন বিজেপি মুখপাত্র। এদিকে সংসদ ভবনে কালকের ঘটনার প্রেক্ষিতে রাজ্য বিধানসভার নিরাপত্তা জোরদার করা হচ্ছে। নিরাপত্তাকারীদের শূন্যপদ দ্রুত পূরণ করা হবে বলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। এদিকে ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, লোকসভায় যখন এমন ঘটনা ঘটেছে তখন বিধানসভার ক্ষেত্রেও আরো সতর্কতা অবলম্বন করা উচিত বলে তিনি মনে করেন। এদিকে অধ্যক্ষ বলেন, অনেক সময় কোনো বিধায়ক অনেক লোককে সঙ্গে নিয়ে বিধানসভায় আসেন। এ ব্যাপারে আরো কঠোর পদক্ষেপ করা হবে। উল্লেখ্য, বিধানসভার নিজস্ব 60 জন নিরাপত্তা রক্ষীদের পদ থাকলেও বর্তমান 22 জন কর্মী রয়েছেন। এদিকে বর্ধমান স্টেশনের প্ল্যাটফর্মের উপর হুড়মুড়িয়ে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ায় 3 জনের মৃত্যু ও বহু মানুষের আহত হওয়ার ঘটনার রাজ্য সরকার উদ্বিগ্ন। মুখ্য সচিব হরিকৃষ্ণ ত্রিবেদী কাল পূর্ব বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাঝির কাছ থেকে ঘটনা সম্পর্কে খোঁজ খবর নেন। নিহতদের পরিবারের পাশে থাকার এবং আহতদের চিকিৎসার সব রকম ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে কাল বেলায় 12টা একটু পরে 2 ও 3 নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি 100 বছরের বেশি পুরানো বিশালাকার ট্রেনটি আচমকা শেডের উপর ভেঙে পড়ল। চাপা পড়েন ট্রেনের জন্য অপেক্ষমান বহুযাত্রী। উদ্ধার কাজে জিআরপি ও আরপিএসএফ এর সঙ্গে হাত লাগায় বর্ধমান থানার পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং স্থানীয় মানুষও। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের নিয়ে যাওয়া হলে 3 জনকে মৃত ঘোষণা করা হয়। এরা হলেন সোনারাম টুডু, কান্তি বাহাদুর ও মাফিজা খাতুন। 34 জন চিকিৎসাধীন। এদিকে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রের দাবি, ট্রেনকে রক্ষণাবেক্ষণে রেলের কোনো ত্রুটি ছিল না। এদিকে বর্তমান দুর্গাপুর কেন্দ্রের সাংসদ সুরেন্দ্র সিং
আহলুওয়ালিয়া দুর্ঘটনা খবর পেয়ে রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করেন। নিহতদের পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা এবং আহতদের নিখরচায় চিকিৎসা ব্যবস্থা করার জন্য রেলমন্ত্রীর কাছে দাবি জানান তিনি। এদিকে কেন্দ্র সরকারের নির্দেশ মেনে স্বচ্ছতার সঙ্গে সাধারণ মানুষকে জাতিগত শংসাপত্র দিতে হবে বলে রাজ্য সরকার সব জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে। আগামী শুক্রবার শুরু হচ্ছে 8ম দফায় দুয়ারে সরকার শিবির। এর প্রস্তুতি নিয়ে মুখ্য সচিব হরিকৃষ্ণ ত্রিবেদী কাল নবান্ন থেকে সব জেলার জেলাশাসক ও বিভিন্ন দফতরের সচিবদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন। অন্যদিকে রাজ্য মানবাধিকার কমিশনের একজন সদস্য নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজ্য সরকার আজ বৈঠকে বসছে। নবান্নে মুখ্যমন্ত্রী কনফারেন্স হলে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। এদিকে উল্লেখ্য, গত 24 সেপ্টেম্বর মানবাধিকার কমিশনের প্রশাসনিক সদস্য হিসেবে অবসর নিয়েছেন নপরাজিত মুখোপাধ্যায়। তারপর থেকে পদটি শূন্য রয়েছে। এদিকে পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহরার আলী ও ব্যবসায়ী ইমতিয়াজ আহমেদ ও মহেন্দ্র শর্মা এবং সুজিত সিং এর বাড়িতে আয়কর দপ্তরে অভিযান এখনও চলেছে। এদিকে আসানসোলের বার্নপুরের রহমতনগরে সোহরার আলীর বাড়িতে কাল ভোরে আয়কর দপ্তরের আধিকারিকরা তল্লাশি শুরু করেন। বার্নপুরের ধরমপুরে ব্যবসায়ী ইমতিয়াজ আহমেদের বাড়ি ও কার্যালয় এবং আসানসোলের আরও এক ব্যবসায়ী মহেন্দ্র শর্মার বাড়ি ও কার্যালয়ে চলেছে তল্লাশি অভিযান। চলেছে ইমতিয়াজ ঘনিষ্ঠ ব্যবসায়ী সুজিত সিং এর বাড়িতেও। অপরদিকে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর বৈদ্যুতিক ভোট যন্ত্র ইভিএম জনগণের কাছে প্রকাশ্যে আনার উপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। এই প্রথম কমিশন এ ধরনের একটি নির্দেশ জারি করল। ভোটারদের ইভিএম সম্পর্কে সচেতন করার জন্য ভোট যন্ত্রগুলি প্রকাশ্যে আনা হয়ে থাকে। এবার থেকে ভোটের তারিখ ঘোষণার পর এ ধরনের কর্মসূচিতে আর ইভিএম প্রদর্শন করা যাবে না বলে নির্দেশিকায় জানানো হয়েছে। তবে ডিজিটাল বা অন্য কোনো মাধ্যমের সাহায্যে ভোটারদের শিক্ষিত করতে কোনো বাধা নেই বলে জানানো হয়েছে। দর্শক বন্ধুরা, আজকের সকালে গুরুত্বপূর্ণ বিশেষ খবর।